চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন দাঁড়িয়ে পানি পান করলে 98% মানুষের কিডনিতে স্টোন হবে না, হবেই, এটা 100% শিওর। আপনি যখন বসে যখন পানি পান করবেন, পাকস্থলের ভিতরে একটা মেশিন রাখা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে মেশিন। আপনি যখন বসবেন তখন এইভাবে মেশিনটা খুলে যায়, এইভাবে। এগুলো বৈজ্ঞানিক তত্ত্ব বলছি, আমি গল্প বলছি না। এসবগুলো শুনলে বিস্ময় অভিভূত হবেন আপনি। এইভাবে আপনি যখন বসবেন তখন এইভাবে আস্তে 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 খুলতে থাকবে। আর আল্লাহ রাসূল বলেছেন বসে পানি পান করতে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একটা মানুষ যখন পানি পান করে তখন প্রথমে গিয়ে ওই ছাঁকুনির ভিতরে পানিটা ঢোকে, তার ভিতরে যত রকমের জীবাণু, যত আয়রন, যা কিছু আছে সমস্ত কিছু ছাঁকুনিতে প্রথমে ফিল্টার হয়, ফিল্টার হবার পরে পাকস্থলীতে পৌঁছায়। কিন্তু একটা মানুষ যদি না বসে তাহলে ওই ছাঁকুনি খোলে না, ছাঁকুনি বন্ধই থাকে। ও যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে ডাইরেক্ট পানি গিয়ে ওর পাকস্থলীতে চলে যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন দাঁড়িয়ে পানি পান করলে 98% মানুষের কিডনিতে স্টোন হবে না, হবেই, এটা 100% শিওর, হবেই। যত মানুষ দাঁড়িয়ে পানি পান করছেন তার মূল কারণ কিডনিতে স্টোন, কিডনি খারাপ হয়ে যাওয়া। আল্লাহ ফিল্টার মেশিন দেখেছেন? ফিল্টার মেশিন বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগানো থাকে, যেখানে পানিটা ফিল্টার হয় ওখানে দেখবেন কালো স্পট পড়ে গেছে, পড়ে যায় না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানব দেহকে সুস্থ রাখার জন্য ভিতরে ফিল্টার মেশিন ব্যবহার করেছেন। কিন্তু আমরা 10 পয়সাও দাম দেই না, 10 পয়সাও দাম দেই না। ইসলাম অরিজিনালি শ্রেষ্ঠ, মানে এত শ্রেষ্ঠ যে পৃথিবীতে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলতে এসেছে এবং এর বিরুদ্ধাচারণ করতে এসেছে সারা পৃথিবীতে, সকলের এক ছত্র ছায়াতে আশ্রয় নিতে হয়েছে, কোনো বিকল্প রাস্তা নেই। সারা পৃথিবীতে ইসলামকে যারা কলুষিত করার চক্রান্ত করছে, এই চক্রান্তকারীরা যদি সঠিকভাবে ইসলামটাকে যদি মানদণ্ডে দেখে অবশ্যই তারা এর ছত্রছায়াতে আসতে বাধ্য। আমার আগে এমএলএ সাহেব বক্তব্য রাখছিলেন যে আমরা সংখ্যালঘু, উনি তো উচ্চ মানুষ, আমি ছোট মানুষ। আপনাকে আমি দুটো একটা কথা বলছি, শুনে রেখে দেন। ইসলামটাকে নিয়ে কি করা হচ্ছে আপনারা জানেন? আপনারা জানেন যে গত 4 দিন আগে ওই আপনার সিনেমা করে কি নাম ওর, মিঠুন চক্রবর্তী, নাম শুনেছেন? মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, মারবে এখানে লাশ পড়বে শ্মশানে, ওই সেই মিঠুন চক্রবর্তী। এই মিঠুন চক্রবর্তী এ আবার বেটা এত বড় বিয়াদব, কিছুদিন আগে মন্তব্য করেছে যে মুর্শিদাবাদে 70% মুসলিম বসবাস করে, 30% হিন্দু। আমরা ইচ্ছা করলে মুর্শিদাবাদের 70% মুসলিমকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারি। আবার বলছে না ভাগীরথীতে ফেলবো না, ওটা আমাদের পবিত্র পানি, গঙ্গা স্নান করতে হয়, আমরা ওদেরকে মাটিতে পুঁতে দিতে পারি। এমন করে বলছে মনে হচ্ছে বাপের দেশ এটা, এমন করে বলছে। উনি বলেছেন কিছুদিন আগে। আর ওনার পাশে বসে আছেন কে? ওনার পাশে বসে আছেন একজন মারাত্মক হেভিওয়েট নেতা। আজকে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, যত অকথ্য ভাষা ব্যবহার করা হয় তার মূল কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন আমরা তা গ্রহণ থেকে পিছিয়ে আছি, এবং তিনি যেটা নিষেধ করেছেন আমরা তার থেকে অনেক এগিয়ে আছি। আল্লাহ, একটা সমীক্ষা আপনাদেরকে আমি দিচ্ছি। আমি সমীক্ষাটা কেমন লাগে, কিছুদিন আগে ইসলামকে নিয়ে মানুষ কত কুধারণা রাখছে। কিছুদিন আগে কলকাতাতে একটা কোন একজন রাজনৈতিক নেতা, আমি নাম বলবো না, উনি বলছেন যে আরবি শিখে কি হবে, মাদ্রাসায় পড়ে কি হবে, কারণ আরবির তো পশ্চিম বাংলায় কোনো ভ্যাকান্সি নেই, চাকরি বাকরি পাবে না, আর আরবি বিদেশের ভাষা, এটা শিখে লাভ কি?
এটা শেখা না শেখাই ভালো। একজন রাজনৈতিক নেতা তিনি বলছেন কোন একটা দলের, যাই হোক এই বক্তব্য রেখেছেন। তা তখন আমি উমরাতে ছিলাম, মনে মনে ভাবছি যে কেউ এর প্রতিবাদ করে না কেন, কোন সাহসে কথা বলে যে পশ্চিম বাংলার মাদ্রাসা সিলেবাস থেকে আরবি তুলে দেওয়া হোক। আরবি রাখার কোনো যুক্তি নেই, এটা বিদেশের ভাষা। আমি বলতে চাইছি যে আপনি মনে হয় সারা পৃথিবীর ইতিহাস কিছু বোঝেন না, ওই জন্য এই মন্তব্য করছেন। আপনার জানা নেই যে আজও পর্যন্ত সারা পশ্চিম বাংলার স্কুলগুলোতে একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃত। পড়ানো হয় কি হয় না? হয়, হয়। সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে 23টি কান্ট্রি পিওর আরবিতে কথা বলে। 23টি, 53টি মুসলিম কান্ট্রির ভিতরে 23টি কান্ট্রি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আরবি তাদের ভাষা। 23টি, তাই তো? আমরা আরবি পশ্চিম বাংলার মুসলিম, অর্থাৎ সারা ভারতবর্ষের মুসলিমরা আমরা আরবি বিদেশের ভাষা বলে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে, স্কুল থেকে তুলে দিতে হবে। আপনার কাছে জানতে চাওয়ার বড় ইচ্ছা করছে, সংস্কৃততে একটা ছেলে এমএ করছে, সংস্কৃতে একটা ছেলে পড়াশোনা করছে ওই বিষয়টা নিয়ে। সারা ভারতবর্ষের, সারা পশ্চিম বাংলার, সারা মুর্শিদাবাদ জেলার গোটা এলাকার একটা পরিবারকে আপনি দেখান যে পরিবারটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, দেখাতে পারবেন? নেই। সারা পৃথিবীর একটি দেশ আপনি খুঁজে বার করুন যে দেশটা সংস্কৃত ভাষায় কথা বলে। একটি রাজ্য আপনি খুঁজে বার করুন যে রাজ্যটা সংস্কৃত ভাষায় কথা বলে, অথচ এটা কোনো ভাষার মধ্যেই পড়ে না। একজন হিন্দু পণ্ডিত তিনি বলছেন, যদি এই ব্যাপারটা আপনি জানতে চান, বাংলার বিখ্যাত বক্তা সম্রাট ছিলেন গোলাম আহমেদ মুর্তজা। তিনি একটা বই লিখেছেন এ এক অন্য ইতিহাস। এ এক অন্য ইতিহাসে তিনি এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সব জায়গায় শব্দ ব্যবহার করছে সংখ্যালঘু। কেন আমরা সংখ্যালঘু কেন? আশ্চর্য ব্যাপার। সারা ভারতবর্ষে আমরা দ্বিতীয় পর্যায়ে আছি। দ্বিতীয় পর্যায়ে নেই, দ্বিতীয় পর্যায়ে আছে। তা আমাদের পরেও তো অন্যান্য অনেক কাস্ট আছে, আছে না নেই? তাহলে সংখ্যালঘু ওরা হবে, সংখ্যালঘু আমরা কেন হব? এটা তো যুক্তি। সারা ভারতবর্ষের হিন্দু 1 নম্বরে, 2 নম্বরে কারা আছে? আমরা। তা আমাদের নামের আগে বারবার বলা হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু। তা আমাদের থেকেও তো অন্য অল্প লোক তো আছে পশ্চিম বাংলায়, আছে না নেই? তাদের নামের আগে কেন বলা হয় না সংখ্যালঘু? আদিবাসীদের ব্যাপারে বলা হচ্ছে না, মতুয়াদের ব্যাপারে বলা হচ্ছে না, অন্যান্য কোন সম্প্রদায়ের ব্যাপারে বলা হচ্ছে না, শুধু বলছে মুসলিমরা সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু নয়, এই শব্দটা দিয়ে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে। এইটাই ভয় দেখানোর সবচেয়ে বড় লাইন। কি বললাম বুঝলেন? আর আমরা যত রকম ভাবে বিপর্যস্ত, যত রকম ভাবে অপমানিত, তার 2টি কারণ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন গ্রহণ করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিত দিন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দিন এসেছে ওই দিনের পক্ষে আমরা নেই। আমরা ইসলামের একেবারে বিপক্ষে মুসলিমরা। আশ্চর্য ব্যাপার, মুসলিম ঘরের ছেলে, মুসলিম ঘরের মেয়ে, আমাদের এখনকার বর্তমানের চরিত্র ব্যবহার দেখলে মানে মুসলিম তাকে ভাবতেই অবাক লাগে যে কেমন করে মুসলিম হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে, আমার পরিবারকে দিয়ে, আমার গ্রামকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, বলুন আমিন। আমিন।